all of you. Oh, admit Lucky. তোদের চলছিল হোল্ডিং, আগের ক্লাসটার সাবজেক্টটা রয়ে গেছিল, একটু আগে জাস্ট ক্লাস শেষ করেছি। তো আমরা যেখানে ছিলাম, তো আমরা আগের দিন করেছিলাম এই পার্ট অফ ওয়ার্কিংটা আমরা করেছিলাম। আই থিঙ্ক স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ভেরি গুড। তো এই পার্টটা আমাদের হয়ে গেছিল, ডেট অফ ব্যালেন্স শিট, ডেট অফ অ্যাকুইজিশন, এগুলো আমরা করে, আমরা অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ করে, আমরা মাইনরিটি इंटरेस्ट অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছিল। इतना तक कंप्लीट हुआ था, है ना? माइनरिटी। ओके, अब आगे बढ़ते हैं। इसके बाद जो वर्किंग है उसका नाम क्या है, कोई हमको बताए? कॉस्ट ऑफ कॉस्ट ऑफ गुड सोल्ड, कॉस्ट ऑफ कॉस्ट कॉस्ट ऑफ ऑफ कंट्रोल। कॉस्ट ऑफ कंट्रोल। ठीक है, तो आगे बढ़ते हैं और ये देखो आपके पास आ गया कॉस्ट ऑफ कंट्रोल। तो कॉस्ट ऑफ कंट्रोल में क्या करते हैं हम? फर्स्ट इन्वेस्टमेंट इन शेयर, ये अमाउंट आया 4,80,000, ये कहाँ से मिला आपको? ये अमाउंट वो जो नॉन करेंट इन्वेस्टमेंट है बैलेंस शीट में, ये 4,80,000। देखो बैलेंस शीट में चले जाओ और एसेट में देखो, बैलेंस शीटे গিয়ে অ্যাসেটে দেখ যে ওখানে নন কারেন্ট ইনভেস্টমেন্ট একটা অ্যামাউন্ট দেওয়া আছে, নেপচুনের ঘরে একটা অ্যামাউন্ট আছে। वो नेपच्यून का कॉलम में, नेपच्यून जो है होल्डिंग कंपनी, उसने कितना अमाउंट इन्वेस्ट किया है वो प्लूटो के ऊपर, मतलब कितने रुपया खर्च किया है शेयर परचेस करने के लिए। उधर देखो बोला है कि नॉन करेंट इन्वेस्टमेंट में 3,000 शेयर्स इन प्लूटो लिमिटेड परचेज ऑन 30/9/2019, और ये अमाउंट दिया है 4,80,000। তাহলে আমরা এখানে জানি যে ইনভেস্টমেন্ট ইন শেয়ারস যেটা আমাকে নিতে হবে সেটা আমরা কোথায় পাবো? সেটা আমরা ব্যালেন্স শিট থেকে পাবো। কোথায় পাবো? ব্যালেন্স শিটের অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট যেখানে আসে। ঠিক আছে, তাহলে ব্যালেন্স শিটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট যেখানে আছে সেখান থেকে আমাকে ইনভেস্টমেন্ট ইন শেয়ারস নেব, এবং এটাকে আমি আউটার কলাম হিসাবে এটাকে শো করব, কারণ এটা আমি দিয়েছি, এটা আমি প্লুটোকে আমি এটাকে পেমেন্ট করেছি, তার এগেনস্টে কি কি পেয়েছি তার একটা লিস্ট আমাকে এখানে নিতে হবে। প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল নমিনাল ভ্যালু অফ শেয়ারস। দেখ নমিনাল ভ্যালু অফ শেয়ারস মানে কত শেয়ার পারচেস করেছে সেটা বলেই দিয়েছে, 3,000 শেয়ারস। 3,000 শেয়ারস, এক একটা শেয়ারসের দাম ছিল 100 করে, তার মানে হচ্ছে 3 লাখ। বা তুই বলতে পারিস টোটাল প্লুটো লিমিটেড যে ছিল, প্লুটো লিমিটেডের টোটাল শেয়ার ছিল 4 লাখ। তো 4 লাখের 3/4 করলেও কত আসবে? 4 লাখের 3/4 করলে কত আসবে? सर आपका तो 40,000 लिखा हुआ है। क्या है वो? प्रेफरेंस शेयर देख रहे हो? इक्विटी शेयर कैपिटल देखो, उधर नोट्स टू अकाउंट्स में देखो, इक्विटी शेयर कैपिटल है 4 लाख और प्रेफरेंस शेयर कैपिटल है 40,000। तो हमको इक्विटी शेयर कैपिटल देखना है क्योंकि इक्विटी शेयर परचेस किया है ना? মানে ইকুইটি শেয়ার কিনেছে। তো ইকুইটি শেয়ার যেটা কিনেছে, কত ইকুইটি শেয়ার আছে দেখ, নোটস টু অ্যাকাউন্টসটায় যা একটু দেখ। 4 লাখ টাকার ইকুইটি শেয়ার ছিল। तो 4 लाख 3/4, 4 लाख 3/4 করলে কত আসবে? 4 लाख का 3/4 करेंगे तो कितना आएगा? 3 लाख आएगा ना? 3 লাখ হবে তো। আর তুই অন্যভাবেও লিখতে পারিস নমিনাল ভ্যালু অফ শেয়ারস। ওখানে নোটস, ওখানে তোর নন কারেন্ট যে অ্যাসেটসটা দিয়েছে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা দিয়েছে, সেখানে দেখ বলেছে 3,000 শেয়ারস পারচেস করেছে, আর শেয়ারের এক একটার ভ্যালু হচ্ছে 100 করে। তাহলে আমি 3 লাখ টাকা শেয়ার কিনেছি, এটা এইভাবেও লিখতে পারি। না হলে আমি লিখতে পারি 4 লাখ ইন্টু 3/4, 4 লাখ ইন্টু 3/4, এভাবেও লেখা যেতে পারে। তাহলে এটা নমিনাল ভ্যালু অফ শেয়ারস, মানে আমি যে ওদের শেয়ারটা কিনেছি তার নমিনাল ভ্যালু কত ছিল। দেখ এটা বুঝতে পেরেছিস কিনা বল। এটা কি বোঝা গেছে? নমিনাল ভ্যালু অফ শেয়ারস।
মাই গড, নো স্যার রেসপন্স। হ্যাঁ, আসলে ওকে। নেটটার প্রবলেম তো স্যার, মানে ওই জন্য অসুবিধা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো সাউন্ড পাচ্ছি না, কি ব্যাপার, বাচ্চারা সব আবার ঘুমিয়ে পড়লো নাকি? না স্যার, আমাদের এখানেও নেটের প্রবলেম, ওই জন্য মিউট অন করেও কথা শোনা যাচ্ছে না, অনেক সময় কেটে কেটে যাচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টাওয়ারে প্রবলেম করছে, এটাই তো অনলাইন আর অফলাইনের সুবিধা অসুবিধা। ঠিক আছে, আমাদের আশা করি আমাদের দিন ভালো আসবে, তখন আমরা কলেজে আবার ক্লাস করতে পারবো। কিন্তু আমাদের তো পড়াশোনা তোদের জন্য থামিয়ে রাখলে হবে না, সেই জন্য আমাদের পড়াশোনাটা করতেই হবে। হুম। ঠিক আছে, তারপরে কি আসবে? প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এটা কোথা থেকে পাবো? ওই যে আমরা এই যে যেটা বানিয়েছিলাম এখানে, এই পার্টটা 262,500, কারণ আমি বলেছি এই যে চারটে আছে, সেই চারটে পার্টকে আমাকে, চারটের মধ্যে প্রথম দুটো যায় ফার্স্ট ওয়ার্কিং এ, তারপরেরটা যায় থার্ড ওয়ার্কিং এ, তারপরেরটা ফোর্থ ওয়ার্কিং এ যায়। তাহলে আমি এখান থেকে নেব প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ হোল্ডিং কোম্পানি 262,500। এটা আমাদের জানাই আছে, আমি প্রথম দিন শিখিয়েছিলাম। তাহলে দেখ আমি এখানে নিয়ে নিয়েছি, কোথায় গেল? ওই হারিয়ে গেছে। এই যে 262,500 শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এটা কোথা থেকে পাবো? ফার্স্ট ওয়ার্কিং যেটা করেছি, 1 নম্বর ওয়ার্কিং এ প্রি অ্যাকুইজিশনে হোল্ডিং এর পার্টটা আসছে। আর এই 3 আর 4 নম্বর ওয়ার্কিং পুরোটাই হোল্ডিং এর ওপর হচ্ছে। 3 আর 4 নম্বর ওয়ার্কিংটা পুরোটাই হোল্ডিং কোম্পানির ওপর হচ্ছে। হয়ে গেল। আরেকটা কি পেয়েছে? শেয়ার অফ ডিভিডেন্ড পেয়েছে। ডিভিডেন্ড কত ডিক্লেয়ার করেছিল? দেখ, এটা আমরা আগের দিন ক্যালকুলেশন করেছিলাম যে ডিভিডেন্ড কত দিয়েছিল। এই যে 40,000 ডিভিডেন্ড দিয়েছিল। এই 40,000, এই যে ডিভিডেন্ড পেইড 40,000, তো 40,000 তো পুরোটাই ওরা পায়নি। 40,000 দেখ 3/4 পেয়েছে ওরা। এই যে ডিভিডেন্ড কত পেয়েছে? 40,000 ইন্টু 3/4। 40,000 এর ওপরে 3/4 ওরা ডিভিডেন্ড পেয়েছে। 40,000 এর ওপরে 3/4 ওরা ডিভিডেন্ড পেয়েছে। তাহলে এই তিনটে জিনিস ওরা পেয়েছে, যেটা আমরা আগের দিনের অঙ্কেও করেছিলাম। নমিনাল ভ্যালু অফ শেয়ারস, শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, আর শেয়ার অফ ডিভিডেন্ড। তাহলে এই তিনটে জিনিস আমরা পেয়েছি। যেহেতু শেয়ার কিনেছি, তাহলে তিনটে জিনিসকে টোটাল করলে আমার আসছে 592,500। মানে আমি বেশি পেয়ে গেছি, কিন্তু আমি ওদেরকে দিয়েছি কত? 4,80,000। আমি কম টাকা পেমেন্ট করেছি। মানে होल्डिंग कंपनी पेमेंट करेছে 4,80,000। होल्डिंग कंपनी ने पेमेंट किया है 4,80,000, और होल्डिंग कंपनी को मिला है कितना अमाउंट देखो? 5,92,500। मतलब ज्यादा मिल गया है ये। ज्यादा मतलब क्या? इसको हम बोलेंगे कैपिटल रिजर्व। इसको हम बोलेंगे कैपिटल रिजर्व, जो डिफरेंस आ रहा है 4,80,000। है बोल। ब्रैकेट नहीं देंगे? नहीं, ब्रैकेट का कोई जरूरत नहीं है। इधर अगर आएगा फिगर, इसको कैपिटल रिजर्व लिख रहे हैं हम। कैपिटल रिजर्व लिख दो, उसका कोई ब्रैकेट का जरूरत नहीं है। ठीक है ना? नेगेटिव में नहीं लिखेंगे इसको। ये कैपिटल रिजर्व हुआ है, मतलब बेनिफिट क्या है होल्डिंग कंपनी का? ये बेनिफिट हुआ है, मतलब होल्डिंग कंपनी ने पेमेंट किया है 4,80,000, और देखो इसको कितना अमाउंट मिल गया? 5,92,500। मतलब एक्स्ट्रा कितना अमाउंट मिला? 1,12,500। ये होल्डिंग कंपनी को एक्स्ट्रा मिल गया। হোল্ডিং কোম্পানি এক্সট্রা পেয়ে গেছে কত টাকা? 1,12,500 টাকা এক্সট্রা পেয়েছে। যেটা এক্সট্রা পেয়েছে সেটাকে আমরা বলি ক্যাপিটাল রিজার্ভ। আর যদি কম পেতো তাহলে সেটাকে বলতাম আমরা গুডউইল। এবার দেখ, এখানে আমি অ্যারো চিহ্ন দিইনি। অ্যারো চিহ্ন দিয়েছিলাম তো আগের দিন অঙ্কটা করার সময় যখন গুডউইল বেরিয়েছিল। এখানে দেখ অ্যারো চিহ্ন দিইনি। অ্যারোটা দেখ এখানে কি হয়েছে, এখানে অ্যারোটা দেখ এইখানে চলে এসছে। এটার মানে কি? এই ক্যাপিটাল রিজার্ভটা এই নিচে যে ওয়ার্কিংটা করবো তার সাথে অ্যাড করতে হবে। মানে এটা আর ব্যালেন্স শিটে যাবে না, এটা ডিরেক্টলি ব্যালেন্স শিটে যাবে না। ক্যাপিটাল রিজার্ভ যদি আসে এটা ডিরেক্টলি ব্যালেন্স শিটে যাবে না, কিন্তু গুডউইল আসলে সেটা ডিরেক্টলি ব্যালেন্স শিটে যায়। সেই জন্য আমরা এখানে অ্যারো চিহ্নটা দিই। যেমন আমরা এখানে দেখ মাইনরিটি ইন্টারেস্ট একটা অ্যারো চিহ্ন দিয়েছি, এটাকে ব্যালেন্স শিটে পাঠিয়ে দেবো। এমন তীর মেরেছি ও সোজা গিয়ে ব্যালেন্স শিটে গিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা যে এই কস্ট অফ কন্ট্রোলটা করলাম, এই কস্ট অফ কন্ট্রোলে যখন ক্যাপিটাল রিজার্ভ বেরোবে, দেখ এখানে একটা স্টার মার্ক করেছি আমরা। এই যে স্টার মার্ক করেছি, ক্যাপিটাল রিজার্ভ লিখেছি, যেহেতু ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছে। আর এখানে অ্যারোটা দিইনি, এখানে অ্যারো দিলে আমাদের ব্যালেন্স শিটে চলে যেত। অ্যারোটা দিয়েছি নিচের দিকে, ডাউনওয়ার্ডস। মানে এই যে ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরিয়েছে সেটা আমার এই কনসোলিডেট পিএল এর সাথে চলে আসবে। কোথায় আসবে আমি একটু দেখাচ্ছি তোদের।
এই দেখ ক্যাপিটাল রিজার্ভটা এইখানে চলে এসেছে, দেখ স্টার করা আছে ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? গুডউইল আসলে ওটা ব্যালেন্স শিটে যেত। Yes, sir. হ্যাঁ স্যার, গুডউইলটা হ্যাঁ যদি ক্লিয়ার। গুডউইল আসলে এটা ব্যালেন্স শিটে যেত, সেই তাহলে আমি তীরটা এখানে দিতাম, কিন্তু তীরটা এখানে করে দিয়েছি কারণ এটা আমার ক্যাপিটাল রিজার্ভটা কোথায় যাবে, হোল্ডিং এর যে এই যে রিজার্ভ আর প্রফিটের যেটা আসছে সেইখানে আমাকে অ্যাড করে দিতাম, কারণ এখানে রিজার্ভের ক্যালকুলেশনটা করছি আমি। তাহলে এই কস্ট অফ কন্ট্রোলটা সবার কমপ্লিট হয়েছে আশা করি। हाँ कॉस्ट सर। ऑफ ইয়েস স্যার। अभी ओके, তাহলে এবার নাম্বার 4 अब आएंगे कंसोलिडेटेड प्रॉफिट एंड रिजर्व ऑफ नेपचुन लिमिटेड। এটা লাস্ট ওয়ার্কিং। এখানে ফার্স্টে কি করব, আমরা ক্লোজিং স্টেটমেন্ট অফ পিএলটা নেব কার, নেপচুন মানে হোল্ডিং। হোল্ডিং এর দেখো কত আছে, হোল্ডিং এরটা ব্যালেন্স শিটে চলে যা, ব্যালেন্স শিটে স্যার রিজার্ভ এন্ড 2,60,000। হ্যাঁ ব্যালেন্স শিটে কোথায় আছে ওটা বলতো? স্যার একদম শেষে লাস্টেরটা। হ্যাঁ নোটস টু অ্যাকাউন্টস এ দেখ দিয়ে দিয়েছে ওরা, হ্যাঁ নোটস টু স্যার, ওই যে অ্যাকাউন্টস। চারটে আপনি নিতে বলেছিলেন তার মধ্যে 4 নম্বর যেটা একদম শেষেরটা, ওটাই তো? না না 2,60,000 হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল, ব্যালেন্স অফ আচ্ছা আচ্ছা স্টেটমেন্ট অফ স্যার, আচ্ছা। পিএল। ওটা হচ্ছে আমি কোথা থেকে পাবো, ব্যালেন্স শিট থেকে ফার্স্টে নিতে হবে, যেটা ব্যালেন্স শিটে আছে সেখান থেকে ফার্স্টে নেব। দেখ ব্যালেন্স শিটে যে নোটস টু অ্যাকাউন্টস নিচে দিয়েছে সেখানে দেখ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে লেখা আছে ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 2,60,000 দেখ দেওয়া আছে নেপচুনের। একটু দেখে নে তাহলে তোদের বুঝতে সুবিধা হবে Yes, কোথা sir, থেকে yes. কোনটা হয়েছে। এবার তুই ওই যে 4 নম্বর যেটা পার্ট যেটা বলি সেটাকে অ্যাড করে দেবো, অ্যাড পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এটা কোথা থেকে পাচ্ছি, এই যে আমাদের যে ওয়ার্কিংটা করেছিলাম এর যে লাস্ট পার্টটা পড়ে আছে, এই যে চারটে ভাগ করেছিলাম তার মধ্যে 25,875 এই যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আমার ওখানে অ্যাড করে দেবো। তাহলে আমি সেটাকে অ্যাড করে দিয়েছি, এখানে আমি দেখাই যে অ্যাড হয়েছে এই যে 25,875। কি লিখেছি, क्या लिखा है इधर, ऐड पोस्ट एक्विजिशन प्रॉफिट एंड रिजर्व, ऐड पोस्ट एक्विजिशन प्रॉफिट एंड रिजर्व। तो इसका कितना अमाउंट है 25,875 और इसको 2,60,000 के साथ ऐड करने के बाद ये आ जाएगा 2,85,875। এটাকে অ্যাড করবি, অ্যাড মানে কিন্তু অ্যাডই করবি, অনেক সময় লেস হয়ে যায়। এটা কিন্তু আমাদের প্রচুর ভুল হয়, বিশেষ করে আমাদের কমার্সের স্যারদেরও হয়ে যায় বা স্টুডেন্টের তো হয়ই। তো কিরকম অ্যাড লিখেছে কিন্তু লেস করে ফেলেছি, এই জায়গাটা কিন্তু একদম কসাস থাকতে হবে। ঠিক আছে, আমি অ্যাড লিখছি লেস করে ফেলছি, লেস লিখছি অ্যাড করে ফেলছি, এরকম হয়। এই ভুলের জন্য কিন্তু অনেক সময় অঙ্ক কাটা যায়। সো এই জায়গাটা ভেরি কেয়ারফুল, কেয়ারফুল থাকতে হবে প্রচুর, এবং কসাস থাকতে হবে, প্রচুর ভুল হয় এই জায়গাটাতে। তো অ্যাড হয়ে গেল এটা। এরপরে কি, ডিভিডেন্ড রিসিভ রংলি ক্রেডিটেড, এটা অ্যাডজাস্টমেন্টে দেখ, একটু অ্যাডজাস্টমেন্টে তোরা যা, অ্যাডজাস্টমেন্টে যেখানে ডিভিডেন্ড এর কথাটা যেটা বলেছিল মানে আদার ইনফরমেশন, কোশ্চেনে নোটস টু অ্যাকাউন্টস এর পরে যে আদার ইনফরমেশন যেটা ছিল সেখানে দেখ বলেছে আর ডিভিডেন্ড অফ 10% was paid by Pluto Limited in October 2019 for the year ended 31st March 2019 and তারপরেই দেখ বলেছে অ্যান্ড এর পরে কি বলেছে, কেউ একটু আনমিউট করে বল। অ্যাডজাস্টমেন্ট নাম্বার মানে আদার ইনফরমেশন নাম্বার 4, ওখানটা একটু দেখ, তোরা যদি নিজেরা না বলিস তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4টাকে একটু দেখ, ওখানে লিখেছে, ওখানে স্যার লিখেছে বলছি, আর ডিভিডেন্ড of হুম 10% was paid by Pluto Limited in October 19 2019 না for the হ্যাঁ year ending 31st হ্যাঁ March 2019 and the ভেরি গুড same was অ্যান্ড credited. হ্যাঁ ইয়েস The সেম ওয়াজ ক্রেডিটেড ইন দ্য to স্টেটমেন্ট statement of profit and loss অফ of লস। Neptune Limited. এই তাহলে নেপচুনেরটা কাজ করছি, তাহলে ওর প্রফিট অ্যান্ড লসের মধ্যে এটা ইনক্লুড হয়ে গেছে। ডিভিডেন্ডটা যেটা পেয়েছিল নেপচুন, ও কি করেছে, ওর পিএল এর মধ্যে ওটাকে ক্রেডিট করে রেখেছে, ওর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করে রেখেছে। মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নর্মাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়, তো ক্রেডিট করা মানে অ্যাড করে দিয়েছে ওরা। তাহলে সেটাকে আমাকে এখানে এখন লেস করতে হবে, সেই জন্য বলছি ডিভিডেন্ড রিসিভড রংলি ক্রেডিটেড, ডিভিডেন্ড রিসিভড
রংলি ক্রেডিটেড, এটা আমরা আগের দিনের অঙ্কটাতেও করেছিলাম। তাহলে টোটাল ডিভিডেন্ড ছিল 40,000, এই 40,000 টোটাল তো ওরা পাবে না, কারণ পুরো শেয়ার ওরা কেনেনি। তাহলে কতটা পেয়েছে? 3/4 পেয়েছে। ये 40,000 के ऊपर 3/4 ओनली मिला है ये नेपच्यून लिमिटेड को, इसलिए ये इस 40,000 का 3/4 करके जितना अमाउंट आएगा उसको हम लेस कर देंगे इधर से। ঠিক আছে, তাহলে डिविडेंड रिसीव रॉन्गली क्रेडिटेड 40,000 इंटू 3/4 और ये अमाउंट आ गया आपका 30,000। और इसको लेस, এটাকে লেস করবি কিন্তু, দেখেন এখানে লেসটা ঠিক আছে নাকি। 2,85,875, এটা থেকে লেস করব 30,000, তাহলে আমার আসবে 255,875, 255,875। হয়েছে এত অব্দি? এত অব্দি হয়েছে সবার? हाँ सर। স্যার এবার আচ্ছা, এবার আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, এটা কোথায় পাবো? অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3 আগের দিনের অঙ্কেও সেম ছিল, সেমই আছে, এখানে কোনো চেঞ্জ করিনি আমি। বলেছে দেখ, ইনক্লুডস ইন ক্রেডিটার্স অফ প্লুটো লিমিটেড, প্লুটো 50,000 ফর গুডস সাপ্লাইড বাই নেপচুন লিমিটেড, অলসো ইনক্লুড। হ্যাঁ হ্যালো, আদার ইনফরমেশন নাম্বার 3। স্যার আমি বোনের সাথে কথা বলছিলাম, মিউটটা ভুল করে অন হয়ে গেছে ওই জন্য। ও আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ওইখানে অ্যাডজাস্টমেন্ট বা আদার ইনফরমেশন নাম্বার 3-তে দেখ, ওই জায়গাটা একটু ভালো করে নিজেরা সবাই দেখে নে। ইনক্লুড ইন ক্রেডিটার্স প্লুটো 50,000 ফর গুডস সাপ্লাইড বাই নেপচুন লিমিটেড, মানে নেপচুন প্লুটোকে একটা মাল সাপ্লাই করেছিল যার অ্যামাউন্ট ছিল 50,000, অলসো ইনক্লুডেড ইন দ্য স্টক অফ প্লুটো লিমিটেড। তার মানে নেপচুন যদি সেল করে মালটা প্লুটোকে, তাহলে প্লুটোর ঘরে গিয়ে মালটা আছে। এবার প্লুটোকে 50,000 টাকা যে মাল বিক্রি করেছিল তার মধ্যে 20,000 এর স্টক এখন ওর কাছে আছে, ঠিক আছে, সেটাই বলছে। আর গুডস ওয়ার্থ রুপিস 20,000 হুইচ ওয়াজ সাপ্লাইড বাই নেপচুন লিমিটেড অ্যাট এ প্রফিট অফ 25% অন কস্ট। তাহলে এখন যে 20,000 এর যে স্টকটা পড়ে আছে, তাহলে তার মধ্যে একটা আনরিয়ালাইজ প্রফিট আছে, কারণ নেপচুন তো এমনি এমনি কস্ট প্রাইসে বিক্রি করবে না, কারণ ও প্রফিট ইনক্লুড করে বিক্রি করেছে। তাহলে কতটা প্রফিট ইনক্লুড করেছে? 25% অন কস্ট। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে 20,000 এর উপর 25/125 করলে আনরিয়ালাইজ প্রফিট এই 20,000 এর মধ্যে কত আছে সেটা বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4,000। এটাকেও আমরা লেসই করব। আনরিয়ালাইজ প্রফিট অন স্টক 4,000 এখান থেকে লেস হলো, লেস হয়ে গিয়ে আমার যে ভ্যালুটা আসলো 251,875, 251,875। আনরিয়ালাইজ লেস আনরিয়ালাইজ প্রফিট অন স্টক 251,875, এটাকে আমরা লেস করে দিলাম। লেস করার পর আমাকে কি করতে হবে? আমার তাহলে কাজ শেষ। এবার ব্যালেন্স শিটে যেটা জেনারেল রিজার্ভ আছে সেটাকে এখানে অ্যাড করব। কার জেনারেল রিজার্ভকে নেব? কারণ প্লুটো এই নেপচুনের কাজ করছি, তাহলে নেপচুনের দেখ জেনারেল রিজার্ভ কত আছে। ব্যালেন্স শিটে নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে দেখ জেনারেল রিজার্ভটা দেওয়া আছে প্লুটোর, কত আছে দেখ ওখানে নোটস টু 3 লাখ। অ্যাকাউন্টস এ 3 লাখ। তাহলে আমরা এখানে দেখ 3 লাখ অ্যাড করে দিলাম, তাহলে আসলো 551,875। আর তারপরে একটা অ্যাড লিখে একটা স্টার দিয়েছি, কি লিখেছি? ক্যাপিটাল রিজার্ভ। এটা কোথা থেকে আসলো? सर ये अमाउंट कहाँ से मिला? इधर एरो कर दिया था जो अमाउंट, ये कैपिटल रिजर्व जो आया था, इस अमाउंट को भी उधर ऐड करना है। ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরিয়েছে, তাহলে এই অ্যামাউন্টটাকে আমরা ওখানে অ্যাড করে দিচ্ছি। সেই জন্য অ্যারোটা আমি নিচের দিকে দেখিয়েছি, এই যে ক্যাপিটাল রিজার্ভ স্টার করে দিয়েছি, যে ক্যাপিটাল রিজার্ভ ওপরে যেটা বেরিয়েছিল সেটাকে অ্যাড করে দিলাম, এবং আমার অ্যামাউন্ট চলে আসলো 664,375। তোরাও একটু অ্যাড লিস্টে দেখে নিবি, এটা অ্যাড হচ্ছে কিন্তু, জেনারেল রিজার্ভটাও অ্যাড, ক্যাপিটাল রিজার্ভটাও অ্যাড। তাহলে টোটাল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত বেরোচ্ছে? 664,375। এবং এখানে একটা অ্যারো দিয়েছি মানে এটা ব্যালেন্স শিটে যাবে, এটা অ্যারো দিয়েছি মানে ব্যালেন্স শিটে যাবে। ওকে, আচ্ছা এবার কি ব্যালেন্স শিটটা ধরবো? আমার তো হ্যাঁ, ওয়ার্কিং স্যার। শেষ। আচ্ছা চলো তাহলে ব্যালেন্স শিট সবার কি বানানো আছে? এই যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে লিখবো কনসোলিডেটেড ব্যালেন্স শিট। তোরা লিখে নে, আমি আছি, ওয়েট করছি। কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ নেপচুন লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারি প্লুটো লিমিটেড। আমাদের যে ব্যালেন্স শিটটা দিয়ে দেবে ওটাকেই কপি পেস্ট করব, কিন্তু এই যে মাইনরিটি ইন্টারেস্ট, এটা একটা কিন্তু এক্সট্রা লিখতে হবে।
তাহলে এখানে লেখ ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার আন্ডারে 1 দিয়ে শেয়ার হোল্ডার্স ফান্ড, নেক্সট এ দিয়ে লিখবো হচ্ছে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সি দিয়ে লিখবো মাইনরিটিজ ইন্টারেস্ট। এই তিনটেকে লেখ। আর দেখ কারেন্ট লাইবিলিটিতে ওদের যেটা আছে সেটাকে আমরা কপি পেস্ট করছি, ওদের পুরোনো ব্যালেন্স শিটটাকে দেখে নে, ওখানে দেখ ট্রেড পেয়েবলস আছে। তাহলে এটা হয়ে যাবে আমার লাইবিলিটি। লাইবিলিটিটা হলে বলবি, আমি অ্যাসেটটাকে তাহলে শো করবো। সবার হয়েছে লাইবিলিটি? হ্যাঁ স্যার। হয়ে গেছে? নেই। আচ্ছা, তাহলে তাহলে অ্যাসেটসটাকে শো করি। অ্যাসেটসে যাচ্ছি, হ্যাঁ। অ্যাসেটস, অ্যাসেটসে কি লিখবো? অ্যাসেটসে লিখবো নন কারেंट অ্যাসেটস, एथे सर अभी लिखबो तक नहीं हुआ सर। लाइबिलिटी नहीं हुआ। नहीं ओके, सर। लाइबिलिटी बना लो। हो गया सर। हो गया। अभी एसेट्स में जाते हैं। एसेट्स से चले जाए, एसेट्स এরকম ভাবে লিখে নে, নন কারেন্ট অ্যাসেটস যেরকম ওদের আছে সেরকম ভাবেই দেখ লিখেছি আমি, ওদেরটাই কপি পেস্ট করেছি। নন কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, তার আন্ডার ট্যাঞ্জিবল অ্যাসেটস, তারপর আসছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেরকম রয়েছে, আর টু দিয়ে হচ্ছে কারেন্ট অ্যাসেটস, ইনভেন্টরি, স্টক, ওরা যেরকম লিখেছে, ট্রেড রিসিভেবল আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেরকম আছে জাস্ট ধরে কপি পেস্ট, জাস্ট গো ফর কপি অ্যান্ড পেস্ট। হয়ে গেলে বলবি, না হলেও বলবি। सर हो गया। हो गया, वेरी गुड, सबका हो गया। हाँ सर। खत्म, वेरी गुड। तो आगे बढ़ते हैं। तो आगे क्या है, पहला वाला जो है ये बैलेंस शीट में क्या है, इधर शेयर होल्डर्स फंड और इधर क्या है शेयर कैपिटल। तो हमको कोई बताए इसका शेयर कैपिटल का अमाउंट कितना होगा, शेयर कैपिटल का अमाउंट।
शेयर कैपिटल का अमाउंट कितना होगा? शेयर कैपिटल देखो, बैलेंस शीट में चले जाओ। बैलेंस शीट में देखो शेयर कैपिटल है नोट नंबर 1 में, और ये नोट नंबर 1 में चले जाओ। নোট নাম্বার 1 মে আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল যেটা নিয়েছিলাম শুধু হোল্ডিং এরটা নিয়েছিলাম, তাই তো? শুধু হোল্ডিং কোম্পানি শেয়ার ক্যাপিটাল নিয়েছিলাম। এবার এখানে শেয়ারের আবার দু রকম ক্যাটাগরি দিয়েছে, একটা প্রেফারেন্স শেয়ার আছে, একটা ইকুইটি শেয়ার আছে। তো শুধুমাত্র ইকুইটি শেয়ার অফ প্লুটো লিমিটেডেরটা বাদ যাবে। এবার নোটস টু অ্যাকাউন্টসে দেখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে 4 লাখ আর একটা হচ্ছে 40,000, এ দুটো তো আসবেই। আর নেপচুনের ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা আছে সেটা আসবে 6 লাখ। তার মানে কি আসবে? প্রেফারেন্স নোটস টু অ্যাকাউন্টসে কিন্তু বলছি আমি, নোটস টু অ্যাকাউন্টস শেয়ার ক্যাপিটাল নোটস টু অ্যাকাউন্টসে আছে। তো এটার জন্য আমরা কি করব, আমরা একটু ছোট্ট করে একটু পেজ এগিয়ে যাই, একটুখানি এগিয়ে গিয়ে ওটার জন্য একটা নোটস দিয়ে নেব। একটু নোটস টু অ্যাকাউন্টস বানাতে হবে। নোটস টু অ্যাকাউন্টস একটা বানিয়ে নে, ব্যালেন্স শিটের পরে একটা নোটস টু অ্যাকাউন্টস করে নে, ওখানে লেখ শেয়ার ক্যাপিটাল। ব্যালেন্স শিটের পরে একটু লিখে নে নোটস টু অ্যাকাউন্টস নাম্বার 1 শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালে দেখ ফার্স্টে আছে নোটস টু অ্যাকাউন্টসে, ওদের নোটস টু অ্যাকাউন্টসটা দেখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল @10 ইচ, ওরা বলা আছে @10 ইচ। নেপচুন আর প্লুটোর দুটো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে নিয়ে নেব। একটা আছে দেখ 4 লাখ, একটা 40,000। একটা আছে দেখ 4 লাখ, একটা 40,000 নিয়ে নিয়েছি। একটা 4 লাখ, একটা 40,000 নিয়ে 4,40,000 এখানে লিখেছি। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালটা শুধুমাত্র নেপচুনেরটা নেব, কারণ প্লুটোরটা নেব না, কারণ প্লুটোরটা ডিভাইড হয়ে গেছে। প্লুটোর যে শেয়ার ক্যাপিটাল 4 লাখ ছিল সেটা ডিভাইড হয়ে গেছে। আমাদের যে আগের যে ওয়ার্কিং গুলো করেছি ওখানে আমরা ওটাকে ডিভাইড করে দিয়েছি, তাই জন্য সাবসিডিয়ারি কোম্পানির কোনো ইক্विटी शेयर कैपिटल कंसोलिडेटेड बैलेंस शीट आसे ना। सब्सिडियरी कंपनी का इक्विटी शेयर कैपिटल कभी भी कंसोलिडेटेड बैलेंस शीट में नहीं आता है। उसको छोड़ के जो कैपिटल रहता है उसको ही हम लेंगे। तो देखो उधर 4 लाख है इक्विटी शेयर कैपिटल प्लूटो का, उसको छोड़ दिया हमने। और बाकी जो है ये 4 लाख 40,000 और 6 लाख, ये तीनों को हमने ऐड कर दिया। और इधर आ गया कितना है 14,40,000। এইভাবে বানিয়ে নিয়েছিস তোরা? একটু নোটস টু অ্যাকাউন্টসটা এইভাবে লিখে নে, নোটস টু অ্যাকাউন্টসটা এইভাবে একটু লিখে নে। হয়েছে সবার? यस सर हो गया। हो हाँ गया, सर। हो गया। तो अभी बैलेंस शीट में चले जाते हैं। ये देखो इधर लिखा है, ये नया बैलेंस शीट आपका शेयर होल्डर्स फंड शेयर कैपिटल नोट नंबर 1 लिखा है हमने। और कितना अमाउंट दिया है? 10,40,000 ना, उधर कितना आया था? 10,40,000 आया था। हाँ 10,40,000 होगा। तो तीनों को ऐड करके कितना आएगा? 10,40,000 होगा ना? हाँ 10,40,000 होगा। उधर ऐड में शायद तो गलती हुआ है, देख लो फिर से कितना है। वो 14 नहीं होगा, इधर इक्विटी शेयर कैपिटल इधर 6 लाख होगा, 6 लाख। इक्विटी शेयर कैपिटल ये रॉन्ग है, ये इधर लिखो 6 लाख। इक्विटी शेयर कैपिटल है 6 लाख, इधर 6 लाख होगा, 6 लाख। ये कहाँ? नोट्स टू अकाउंट्स में इधर जो इक्विटी शेयर कैपिटल लिखा है ना उधर 6 लाख होगा, 6 लाख। 10 लाख नहीं होगा, इधर 6 लाख होगा। तो 4,40,000 के साथ ये 6 लाख ऐड कर दो, इधर आ जाएगा आपका 10,40,000। ये रॉन्ग हुआ है, ठीक है? इधर 6 लाख होना चाहिए था, इधर 10 लाख रॉन्गली आ गया। इधर देखो हमने इसलिए लिखा है इधर 10,40,000, 10,40,000 आएगा इधर। আবার নোটস টু অ্যাকাউন্টসটা দেখে নে, প্রেফারেন্স শেয়ার ছিল 4 লাখ আর 40,000, আর ইকুইটি শেয়ার নেপচুনে ছিল 6 লাখ। তিনটাকে অ্যাড করলে যেটা আসবে সেটা এখানে শো করে দিয়েছি। হয়েছে সবার এটা ইকুইটি শেয়ার ক্যাপিটালটা? হ্যাঁ স্যার। ইকুইট ঠিক আছে। এরপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কোনটা আসছে? এই উপরে যেটা লাস্ট ওয়ার্কিং এ যেটা আছে, লাস্ট ওয়ার্কিং
এই যে 664375 এটা যাবে, মানে কোনটা কনসোলিডেটেড, যেটা এই যে লিখেছি কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ নেপচুন, কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ নেপচুন ওটা যাবে, ওটা এখানে দেখ চলে এসছে 664375। আর মাইনরিটি इंटरेस्ट তোরা ক্যালকুলেশন করেছিস সেটা এখানে বসিয়ে দে। माइनॉरिटी इंटरेस्ट जितना था उसको इधर दे दो, माइनॉरिटी इंटरेस्ट जितना था उसको इधर दे दो। माइनॉरिटी इंटरेस्ट कितना आया था 196125, वर्किंग नोट नंबर 2, नोट नंबर 2 में देखो माइनॉरिटी इंटरेस्ट, और उधर हमने एरो दिया था, उधर हमने एरो दिया था, इधर को हम दिखा रहे हैं, इधर इधर देखो माइनॉरिटी इंटरेस्ट कितना आया था, एरो दिया 196125, मतलब ये बैलेंस शीट में जा रहा है, ठीक है। और इसके बाद क्या आ रहा है, करंट लायबिलिटीज, करंट लायबिलिटी ट्रेड पेएबल्स। अभी बैलेंस शीट में जाओ और देखो ट्रेड पेएबल्स कितना कितना है, ट्रेड पेएबल्स कितना कितना है, नेपच्यून और प्लूटो दोनों को ऐड करेंगे, नेपच्यून का कितना है 2,30,000 और प्लूटो का 1,60,000 আর তার থেকে 50,000 সেট অফ হবে, কারণ 50,000 মালটা যেটা সেল করেছিল ক্রেডিটে, ওটা বলেই দিয়েছে, কোথায় বলেছে 3 নম্বর অ্যাডজাস্টমেন্টে দেখ বলা আছে 50,000 এর মাল সেল করেছে, তাহলে ওটা ডেটার্স আর ক্রেডিটার্স মানে ট্রেড পেয়েবল ট্রেড রিসিভেবল থেকে দুটো থেকেই লেস করতে হবে, ট্রেড পেয়েবল ট্রেড রিসিভেবল দুটো থেকেই লেস করতে হবে, ওকে ঠিক আছে। তাহলে ওটা সেট অফ হয়ে গেল, তাহলে 3,40,000 এখানে চলে আসবে। এবার আমরা চলে আসছি অ্যাসেটসে। অ্যাসেটস এর মধ্যে নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস এখানে ফিক্সড অ্যাসেট ট্যানজিবল অ্যাসেট, এখানে নোট নাম্বার 2 হবে, এখানে একটু 2 লিখে নে। ট্যানজিবল অ্যাসেটস এর এখানে নোট নাম্বার 2 কর, ট্যানজিবল অ্যাসেটটা যেটা লিখেছি সেখানে এখানে নোট নাম্বার, এই যে এখানে দেখাচ্ছি দেখ, এখানে নোট নাম্বার 2 কর, এখানটায় হয়ে গেল। নোট নাম্বার 2 তে একটু যাই, এই যে ট্যানজিবল অ্যাসেটস, একটু নোটস টু অ্যাকাউন্টসে চলে যা, তোরা একটা নোটস টু অ্যাকাউন্টস বানা, ওখানে লেখ ট্যানজিবল অ্যাসেটস, আগের পর 1 এর পর 2, এই যে আগে যেটা শেয়ার ক্যাপিটালটা করলি, শেয়ার ক্যাপিটাল যেটা করেছিস এই শেয়ার ক্যাপিটালের নিচেই এই দেখ করেছি ট্যানজিবল অ্যাসেটস, ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে প্রথমে লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্স্টে লিখবি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা হচ্ছে নেপচুন আর প্লুটো, 3 লাখ আর 1,60,000 এই দুটো আছে দেখ ব্যালেন্স শিটে, কোথায় পাবি নোট নাম্বার 4 এ দেওয়া আছে দেখ, ওদের ব্যালেন্স শিটটার সাথে ট্যালি করতে হবে, ফিক্সড অ্যাসেট ট্যানজিবল অ্যাসেট নোট নাম্বার 4 ওরা ব্যালেন্স শিটে দিয়েছে, তাহলে তোকে নোট নাম্বার 4 এ চলে যা, নোট নাম্বার 4 এ গিয়ে দেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত কত আছে, একটা দেখ আছে 3 লাখ আর একটা 1,60,000, তাই তো আছে लैंड एंड बिल्डिंग, हाँ लैंड सर। एंड दोनों को ऐड कर दिया और आउटर में लिख दिया ये 4,60,000, और इसके बाद हमने लिखा है प्लांट एंड मशीनरी नेपच्यून प्लूटो, उसका दोनों को ऐड कर दो पहले 4,20,000 और 1,80,000 जो बैलेंस शीट में था, जो যেটা ব্যালেন্স শিটে ছিল 4,20,000 আর 1,80,000 দুটোকে অ্যাড করলে 6 লাখ হবে। এবার এখানে কি হয়েছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের একটা রিভ্যালুয়েশন হয়েছিল, प्लांट एंड मशीनरी 1,10,000 आरो बेड़े गए, সেটাকে এখানে ऐड করতে হবে। प्लांट एंड मशीनरी का रिवैल्यूएशन हुआ था, हमने दिखाया था कैलकुलेशन करके, तो प्रॉफिट ऑन रिवैल्यूएशन इधर ऐड हो जाएगा 1,10,000, उसके साथ ऐड कर दो प्रॉफिट ऑन रिवैल्यूएशन 1,10,000 और ये टोटल अमाउंट आएगा 7,10,000, और डेप्रिसिएशन अंडर चार्ज हुआ था उसको लेस कर देंगे, মানে আমার বেনিফিট পেয়েছি আমি 1,10,000 আর আমার তার এগেইনস্টে ডেপ্রিসিয়েশনটা আমার নেগেটিভ, এটা আমার পজিটিভ 1,10,000 আর নেগেটিভ হচ্ছে 5,500, তাহলে এই 5,500টা লেস হবে, ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ আর প্রফিট অন রিভ্যালুয়েশনটা অ্যাড হবে এখানে, তাহলে অ্যাড করার পরে আর লেস করার পর এটা বাইরে যাচ্ছে কত 704500, 704500, 704500 এরকম আসবে। এরপরে তোরা নিবি আবার ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, তো ফার্নিচার অ্যান্ড ফিক্সচার নেপচুন প্লুটো 80,000 আর 1,60,000 দুটোকে অ্যাড কর 2,40,000 হবে। দেখ ফার্নিচার আছে ওটার পরেই 80,000 আর 1,60,000, 80,000 एंड 1,60,000 देखो नोट्स टू अकाउंट्स में दिया हुआ है, নোটস টু অ্যাকাউন্টসে দিয়েছে 80,000 আর 1,60,000 দুটোকে অ্যাড করলে 2,40,000, এবার এই তিনটেকে অ্যাড করছি 4,60,000
আর এখানে আছে এটা কত 7,04,500 আর 2,40,000, এই তিনটেকে অ্যাড কর, দেখ আসবে 14,04,500। তাহলে আমার এটা কি বেরোলো, নন কারেন্ট অ্যাসেটস, আমার ট্যাঞ্জিবল অ্যাসেটস যেটা আছে সেই ট্যাঞ্জিবল অ্যাসেটস এর ভ্যালু হবে 14,04,500। সবার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, Yes. তাহলে এবার ব্যালেন্স শিটে তাহলে এই অ্যামাউন্টটাকে পুট করে দেবো এখানে। এই যে 14 লাখ, দেখ এখানে দেখিয়েছি ফিক্সড অ্যাসেটস, ট্যাঞ্জিবল অ্যাসেটস, এখানে একটা নোট নাম্বার 2 বলে লিখে দে। 2 নোট নাম্বার, এখানে একটা 2 লিখে দে, এখানে একটা 2 বলে লিখে দে, এখানে একটা 2 লিখে দে। হয়ে গেল। আর নন কারেন্ট ইনভেস্টমেন্টটা আসবে না। কেন আসবে না কেউ একটু আনমিউট করে বল। নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা আছে ওদের পুরনো ব্যালেন্স শিটে, সেটা আসবে না কেন? क्यों ये नॉन करेंट इन्वेस्टमेंट कंसोलिडेटेड बैलेंस शीट में नहीं आता है? ये कोई आपको बताए अनम्यूट करके? কেউ আমাকে একটু বল। নন কারেন্ট ইনভেস্টমেন্টটা কেন আসবে না ব্যালেন্স শিট? আগের দিনও আসেনি। কেউ একটু বল, নাকি আমি বলবো? একটা ক্লু দেবো, একটা ক্লু দিই। কস্ট অফ কন্ট্রোল, এটা একটা ক্লু। এবার বল, কস্ট অফ কন্ট্রোলটা হচ্ছে ক্লু। এবার কেউ আনমিউট করে দেখি বল, কেন আমার নন কারেন্ট ইনভেস্টমেন্ট আসলো না? কেউ বলছে না কিছু। নন কারেন্ট ইনভেস্টমেন্টটা আমরা কস্ট অফ কন্ট্রোল ক্যালকুলেশনের সময় ব্যালেন্স শিট থেকে তুলে নিয়েছিলাম। আমরা যখন কস্ট অফ কন্ট্রোলটা ক্যালকুলেশন করেছি আমাদের ওয়ার্কিং নোট নাম্বার 3, তখন নন কারেন্ট ইনভেস্টমেন্টটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি ওখানে। তার নেট ব্যালেন্সটা আমার ব্যালেন্স শিটে চলে এসেছে। সেই জন্য নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা আমার আসবে না নতুন ব্যালেন্স শিটে, মানে কনসোলিডেটেড ব্যালেন্স শিটে আসবে না। বোঝা গেল? ইয়েস অর নো? হ্যালো, ইয়েস স্যার। বোঝা গেছে? নন কারেন্ট ইনভেস্টমেন্ট এ কারণেই আসবে না কারণ কস্ট অফ কন্ট্রোল ক্যালকুলেশনের সময় আমরা নন কারেंट इन्वेस्टमेंटটাকে আমরা নিয়ে নিয়েছি, তাই জন্য এটা এখানে আসছে না। जब हमने कॉस्ट ऑफ कंट्रोल का कैलकुलेशन किया था तब हमने नॉन करेंट इन्वेस्टमेंट का जो अमाउंट था 4,80,000 हमने ले लिया था, और इसीलिए ये अमाउंट इधर नहीं आ रहा है, उधर हम डैश दे देंगे, इधर डैश। और इसके बाद आ रहा है इन्वेंटरीज। करंट एसेट्स में चले जाओ, इधर है इन्वेंटरीज। इन्वेंटरीज में क्या है, इसमें स्टॉक है। तो बैलेंस शीट में देखो कितना है स्टॉक, बैलेंस शीट में इन्वेंटरीज कितना है, बैलेंस शीट में इन्वेंटरीज 1,90,000 है, और उसके साथ 1,70,000 ऐड हो जाएगा तो आएगा 3,60,000। তোরা ব্র্যাকেটে এখানে লিখতে পারিস 1,90,000 প্লাস 1,70,000। এখানে তোরা লিখতে পারিস 1,90,000 প্লাস 1,70,000 माइनस 4,000, -4,000। सर ये -4,000 आपने क्यों किया? इसीलिए क्या, क्योंकि हमने अनरियलाइज प्रॉफिट ऑन स्टॉक एक कैलकुलेशन किया था 4,000 लास्ट वर्किंग में। अनरियलाइज प्रॉफिट ऑन स्टॉक एक 4,000 का कैलकुलेशन है, देखो वर्किंग नोट नंबर 4 में हम दिखा रहे हैं, इधर देखो, चले आओ इधर देखो, अनरियलाइज प्रॉफिट ऑन स्टॉक कितना दिखाया था 4,000, मतलब स्टॉक के अंदर ये प्रॉफिट इंक्लूड हुआ है, तो अभी स्टॉक को ऐड करने के बाद ये 4,000 को लेस करना है, इसीलिए इधर से 4,000 को हमने लेस कर दिया। বোঝা গেছে? ইনভেন্টরিজের দুটোকে অ্যাড কর, দুটোকে অ্যাড করলে দেখ 3,60,000 আসবে, তার থেকে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক 4,000 মাইনাস হবে। হয়ে গেল? তাহলে বাইরে যাচ্ছে হচ্ছে 3,56,000, তাহলে বাইরে যাচ্ছে 3,56,000, তোর আউটারে চলে যাচ্ছে। হয়েছে? সবার এটা বুঝতে পেরেছিস?
স্টক দুটোকে অ্যাড করলাম হ্যাঁ আচ্ছা এরপরে Yes, ট্রেড sir. রিসিভেবল কি করতে হবে আবার দুটোকে অ্যাড করব আর সেট আপটাকে যেটা 50,000 যেটা ক্রেডিটার্স থেকে মাইনাস করেছিলাম সেটা ডেটার্স থেকেও মাইনাস হবে मतलब ट्रेड रिसीवेबल से भी माइनस होगा ট্রেড পেয়েবেল থেকে যে 50,000 মাইনাস করেছিলাম সেই 50,000টাকে ট্রেড রিসিভেবল থেকেও মাইনাস করতে হবে এটা উপরে আমরা দেখাচ্ছি এখানে আমি দেখাচ্ছি এখানে देख 50,000 ट्रेड पेबल থেকে লেস করেছিলাম 50,000 को हमने लेस किया था ट्रेड पेबल से मतलब ये सेट अप हुआ है मतलब नेपच्यून ने सेल किया था प्लूटो को 50,000 का गुड्स और ये क्रेडिटर्स और डेटर्स में इंक्लूड है इसीलिए 50,000 को लेस कर दिया যেটা আগের দিনের অঙ্কেও আমরা করেছিলাম দুটোকে অ্যাড করে সেটআপটা মাইনাস করলে আসছে 2,40,000 আর লাস্টে আছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা কি আছে ক্যাশ এট ব্যাংক আছে तो कैश एट बैंक देखे ने बैलेंस शीटे पुरानो बैलेंस शीटे कत कत আছে ओल्ड बैलेंस शीट में देख लो कितना कितना है कत कत আছে কত কত অ্যামাউন্ট আছে হ্যালো ওই সারা শব্দ দিচ্ছে না কেউ এরকম করলে আমরা খেলবো না কিন্তু হ্যালো স্যার ক্যাশ এন্ড কেটে ক্যাশ কেটে যাচ্ছে কথা স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার কার আমারটা স্যার হ্যাঁ মনে হয় এই যে সবাই মেসেঞ্জারে লিখছে আমার এখানে নেটওয়ার্কটারও প্রবলেম দুবার লেফট হয়ে গেছি স্যার ও আচ্ছা 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 স্যার ঠিক আরেকবার আছে বলুন না স্যার আরেকবার বলুন না কোনটা কোনটা ক্যাশ এন্ড এই যে ক্যাশ ইকুইভ্যালেন্ট বুঝতে পারলাম না হ্যাঁ স্যার হ্যাঁ 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 ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমার ব্যালেন্স শিটে দেখ ওদের যেটা আছে সেই দুটোকে অ্যাড করে দেবো ওদের ব্যালেন্স শিটে দেখ দেওয়া ছিল 1,80,000 আর 60,000 এই দুটো অ্যামাউন্ট দেওয়া ছিল দুটোকে অ্যাড করে এখানে বসিয়ে দিলাম 2,40,000 কিচ্ছু না এটা তো কোনো কিছু করার নেই জাস্ট কনসোলিড হচ্ছে কনসোলিডেট মানে দুটোকে অ্যাড করে নিচ্ছি আমরা কনসোলিড করছি ঠিক আছে তাহলে 2,40,000 এটা আমাদের আসছে ওকে 2,40,000 আমাদের আসছে ওকে স্যার হ্যাঁ ওকে এবার তোরা তাহলে টোটাল করে দে বলছি ওই একটা যে লাস্ট 1,80,000 যেটা ওটা কি ওই ক্লোজিং ব্যালেন্সটা ক্যাশের তো হ্যাঁ স্যার ক্যাশে হ্যাঁ দেখ হ্যাঁ ক্যাশের দেখ একদম নিচে আছে ব্যালেন্স শিটের একদম নিচে দেওয়া আছে ওদের আচ্ছা ক্যাশ অ্যান্ড ক্যাশ স্যার ঠিক আছে 1,80,000 আর 60,000 কোশ্চেনটা দেখ ওই পেয়েছি দুটোকে স্যার অ্যাড করে দিয়েছি ওকে ওকে ঠিক আছে তাহলে তাহলে এটা ব্যালেন্স শিটটাকে টোটাল করে দে ব্যালেন্স শিটটাকে টোটাল কর আমি দেখে নিচ্ছি চ্যাট বক্সে কি বলছে শুনতে পাচ্ছি না এই এখন শোনা যাচ্ছে সব কেটে কেটে যাচ্ছে স্যার কেটে কেটে যাচ্ছে স্যারেরই কেটে যাচ্ছে হ্যাঁ স্যার আর কেউ কিছু বলেছে ডান ডান বিষয় আচ্ছা এখন এখন কি ক্লিয়ার আছে জিনিসটা তাহলে এবার ব্যালেন্স শিটটাকে টোটাল করে দে ব্যালেন্স শিটটাকে দেখ টোটাল করলে ব্যালেন্স শিটটাকে যদি টোটাল করিস তাহলে লায়াবিলিটিজ এর টোটাল আসছে 2240,500 2240,500 2240,500 টোটাল এ আর অ্যাসেটের টোটালটা আসবে সেম 2240,500 তাহলে আমাদের ব্যালেন্স শিটটা মিলে যাবে ঠিক আছে সবার হয়েছে আচ্ছা ভেরি গুড সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিল মাঝখানে তাই তো তাহলে আমি কি এটা স্টপ শেয়ারিং করব আচ্ছা তাহলে স্টপ শেয়ারিং করছি আমি নোটসটা পাঠিয়ে দিচ্ছি তোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আর ভিডিও তো রাত্রে পেয়ে যাবি তো এখান থেকে আমরা মেন পেজটায় চলে আসি এটাকে একটু বড় করে নেব
স্যার রেকর্ডিং এক উদিশা কি কি হয়েছে বল উদিশা উদিশা বল কথা শোনা যাচ্ছে না প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের ও আচ্ছা আচ্ছা বাকিরা কি শুনছিস আচ্ছা তাহলে ওর ওখানে মনে হয় কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় ঠিক আছে তুই ভিডিওটা দেখে নিস রে আমি ভিডিওটা দিয়ে দেবো ওখানে ভালো সাউন্ড পাবি আর কারো সাউন্ডে প্রবলেম হয়েছে আয়ুষীর মাঝখানে কেটে গেছিল একটু বললো আর রানী আমাদের স্যার রানী আমার দুবার বলছি কেটে গেছে, আবার দুবার করে বেরোলাম স্যার, জানেন না। এরকমই আর একটা আচ্ছা কি বলছে একটু দেখে নি এরকমই বলছি স্যার এরকমই আর একটা সাম আপনি পরের ক্লাসেও করাবেন ওকে ওকে আমি একটা একটা করে নতুন অ্যাডজাস্টমেন্ট দিয়ে তোদের করাচ্ছি হোল্ডিংটা মানে হোল্ডিং এর বেসটাকে ঠিক রাখছি দিয়ে একটা একটা করে নতুন অ্যাডজাস্টমেন্ট পুট করলাম এটা যেমন আনরিয়ালাইজ প্রফিট অন স্টক আগের দিন করেছিস তার সাথে আমি এক্সট্রা ইনক্লুড করলাম কি দাঁড়া আমি রেকর্ডিংটাকে স্টপ করে দিই আগে নাহলে এটা জিবিটা বাড়বে